সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিনের। শতাব্দীরও বেশি সময় ধরে চলমান এই দ্বন্দ্ব সম্প্রতি আবারও তীব্র আকার ধারণ করেছে, যা শুধু দুই দেশের মধ্যকার সম্পর্ককেই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও বিপন্ন করে তুলছে। ঔপনিবেশিক শাসনের সময় নির্ধারিত ঐতিহাসিক সীমান্ত রেখা থেকে শুরু করে সাম্প্রতিক যুগে একাধিক সামরিক ঘটনার ধারাবাহিকতা এই সংঘাতের পেছনে গভীর কারণ হিসেবে কাজ করছে। যখন দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, তখন এই সংকটের কারণ, সাম্প্রতিক উত্তেজনার পরিস্থিতি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সামরিক সক্ষমতা কোন দেশের কেমন, আর প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধের পরিণতি কি হবে তা নিয়ে সাজিয়েছে এবারের পর্ব। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যায় মূল ভিডিওতে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত চলমান সংঘাত কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয়। এই দুই দেশের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তার কেন্দ্রে রয়েছে এমারেল্ড ট্রায়াঙ্গেল নামের একটি অঞ্চলকে ঘিরে। এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে শত বছরের বেশি সময় ধরে দ্বন্দ্ব চলে আসছে। এমারেল্ড ট্রায়াঙ্গেলে মিলিত হয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমান্ত। কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে 817 কিলোমিটারের সীমান্ত রয়েছে। কম্বোডিয়া একসময় ফরাসি উপনিবেশের অংশ ছিল। 1907 সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত রেখা নির্ধারণ করে দেয় ঔপনিবেশিক সরকার। তবে পরে ওই মানচিত্র নিয়ে আপত্তি তোলে ব্যাংকক। তাদের অভিযোগ 11 শতকে নির্মিত প্রেয়া বিহার মন্দির কম্বোডিয়ার ভূখণ্ডে পড়েছে, কিন্তু এটি ছিল থাইল্যান্ডের। বন জঙ্গলে ঘেরা এই অঞ্চলে অনেক মন্দির রয়েছে। এই সীমান্ত রেখা আজকের দিনের এই বিরোধের মূল ভিত্তি হিসেবে মনে করা হচ্ছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য নিদর্শনের তালিকায় প্রেয়া বিহারের নাম যুক্ত হয়। এতে মন্দিরটির অবস্থান কম্বোডিয়া হিসেবে চিহ্নিত করা হয়। এরপর আবার কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে শুরু হয় সংঘাত। 2011 সালে তা চরম আকার ধারণ করে। 2013 সালে আইসিজে আবার কম্বোডিয়ার পক্ষে রায় দেয়। এরপরও দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব চলে আসছে, আর এই রায় কোনোভাবে মেনে নিতে চায় না থাইল্যান্ড। অর্থাৎ থাইল্যান্ড এই মন্দিরটি দাবি করে আসছে তাদের নিজেদের। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ফের পাল্টা হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেশী দুই দেশের বিবাদপূর্ণ সীমান্তে সামরিক সংঘাতে কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে 1 শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা বিরোধের তীব্রতা বাড়িয়ে তুলেছে সাম্প্রতিক এই সংঘর্ষ। থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তবে হতাহতের বিষয়ে কম্বোডিয়া এখনো কিছু জানায়নি, এমন খবর দিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। উভয় পক্ষ একে অপরকে প্রথমে গুলি চালানোর অভিযোগ করেছে। থাইল্যান্ড বলছে কম্বোডিয়া তাদের সামরিক এলাকাকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। অপরদিকে কম্বোডিয়া অভিযোগ করেছে ব্যাংকক তাদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। এই ধারাবাহিক পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এবং সংঘর্ষকে তীব্র আকারের দিকে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ঘটনায় মে মাসে এক কম্বোডিয়ান সেনার মৃত্যুর পর সীমান্তে উত্তেজনা আরও বেড়ে ওঠে। এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে চলে আসে। গত 2 মাসে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে। কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফলমূল ও সবজি আমদানি নিষিদ্ধ করেছে এবং বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা আমদানি বন্ধ করে দিয়েছে। এর পাল্টা হিসেবে থাইল্যান্ড ও সীমান্ত এলাকায় তাদের সেনা উপস্থিতি বাড়িয়েছে। 24 জুলাই থেকে সংঘর্ষ নতুন মাত্রায় পৌঁছায়, যেখানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায়
360 কিলোমিটার দূরে অবস্থিত মন্থম মন্দিরের পাশে বিতর্কিত এলাকায় তীব্র লড়াই দেখা যায়। থাই সেনাবাহিনী দাবি করেছে কম্বোডিয়ার 3টি সীমান্ত প্রদেশে হামলা চালিয়েছে এবং তাদের আর্টিলারি সেল সাধারণ মানুষের ঘরে এসে পড়েছে। ওই এলাকার 86টি গ্রাম থেকে প্রায় 40,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। থাই সেনাবাহিনী কম্বোডিয়ার মানবতা বিরোধী কর্মকাণ্ড ও সাধারণ মানুষের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছে। তারাই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলছে জনগণ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতি নেয়ার ঘোষণা দিয়েছে। তারা পরিস্থিতি আসলে তা মোকাবেলা করতে সক্ষম হবে, অর্থাৎ তারা আরো বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সীমান্ত নিয়ে প্রায় শতবর্ষব্যাপী দ্বন্দ্বের জেরে দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ বোমারু বিমান, গোলাবারুদ, যুদ্ধ জাহাজ এবং ট্যাঙ্ক নিয়ে সংঘাতে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে। এদিকে কম্বোডিয়া এরই মধ্যে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছে। থাইল্যান্ড সরাসরি আহ্বান না জানালেও দেশটির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মধ্যস্থতা মেনে নেবেন। কিন্তু তা সত্ত্বেও 2 দেশের মধ্যকার সংঘাত তো থামছেই না, উপরন্তু বাড়ছে নিহত ও আহতের সংখ্যা। বার্তা সংস্থা AFPর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরবেলায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিহত হয়েছেন 33 জন এবং আহত হয়েছেন 130 জনেরও বেশি। নিহত আহতদের মধ্যে সামরিক এবং বেসামরিক উভয় পক্ষই রয়েছেন। কম্বোডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্ত এলাকাতে তারা একটি নজরদারি ড্রোন মোতায়েন করেছিল। সেই সাথে মন্থম মন্দির এলাকায় ভারী অস্ত্রসহ সৈন্য মোতায়েন করা হয়েছিল। এমন পরিস্থিতির মাঝেই হঠাৎ করে তাদের উপর আক্রমণ চালায় থাইল্যান্ড। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন থাই সেনারা বিনা উস্কানিতে সীমান্তে প্রবেশ করেছিল, যার ফলে কম্বোডিয়ার সেনারা আত্মরক্ষার চেষ্টা করেছে। তবে থাইল্যান্ড বলছে ভিন্ন কথা। তাদের অভিযোগ কম্বোডিয়ার রকেট লঞ্চার সহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে থাইল্যান্ডে আগে হামলা চালিয়েছে। আল জাজিরার বিশ্লেষণ বলছে উভয় দেশ সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগের চেষ্টা করবে এবং আলোচনার আগে সামরিক উত্তেজনা বাড়বে। ফিউচার ফোরামের নীতি গবেষক আউন চেংপো মনে করেন কয়েক দশক ধরে ক্রমবর্ধমান উত্তেজনা 2 দেশকে অভূতপূর্ব সামরিক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এক্ষেত্রে কূটনৈতিক পথ অনেকটা বন্ধ হয়ে গেছে বলেও উল্লেখ করে তিনি বলছেন এই সংঘাত সপ্তাহ বা মাস ধরেও চলতে পারে। তবে এশিয়াতে নতুন যুদ্ধের হাওয়া বইতে শুরু করার মাধ্যমে প্রশ্ন উঠছে প্রতিবেশী 2 দেশের মধ্যে সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে রয়েছে বা এই যুদ্ধের পেছনে কোন কোন দেশের ইঙ্গিত রয়েছে। দর্শক, এবার চলুন এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে কম্বোডিয়ার সামরিক স্থাপনায় F-16 যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে থাইল্যান্ড। জবাবে কম্বোডিয়া পাল্টা রকেট হামলা চালিয়েছে। থাইল্যান্ড আর কম্বোডিয়ার সামরিক শক্তি ও অস্ত্র ভাণ্ডারে কি পরিমাণ সংগ্রহ রয়েছে এ নিয়ে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের কি তথ্য রয়েছে। দর্শক, এবার চলুন এ নিয়ে আলোচনা করা যাক। সামরিক শক্তির বিচারে 2 দেশের মধ্যে প্রচুর ব্যবধান রয়েছে। 2024 সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল $130 কোটি এবং সক্রিয় সামরিক কর্মী প্রায় 1,24,000। তাদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 75,000, যাদের কাছে রয়েছে 2 শতাধিক যুদ্ধ ট্যাঙ্ক, প্রায় 480টি কামান। কম্বোডিয়ার বিমান বাহিনী তুলনামূলকভাবে ছোট, যাদের রয়েছে 10টি পরিবহন বিমান, 10টি পরিবহন হেলিকপ্টার এবং 16টি বহুমুখী হেলিকপ্টার। তবে তাদের কোনো যুদ্ধ বিমান নেই। কম্বোডিয়ার বিমান বাহিনীর বহরে যেসব বিমান রয়েছে তার বেশিরভাগই পুরাতন, কোনোটা আবার সোভিয়েত আমলের। নৌবাহিনীর কর্মী সংখ্যা প্রায় 2,800 এবং তাদের রয়েছে 13টি টহল ও উপকূলীয় যুদ্ধ জাহাজ। অন্যদিকে থাইল্যান্ডের সামরিক বাজেট 2024 সালে প্রায় $573 কোটি, যা কম্বোডিয়ার চেয়ে অনেক বেশি। তাদের সক্রিয় সামরিক কর্মীর সংখ্যা 3,60,000-এর বেশি।
যার মধ্যে থাই সেনাবাহিনীতে রয়েছেন 2,45,000 কর্মী। থাইল্যান্ডের সেনাবাহিনীর কাছে প্রায় 400 যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, 1,200-র বেশি সাঁজোয়া যান এবং 2,600 কামান রয়েছে। থাইল্যান্ডের বিমান বাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা সজ্জিত বিমান বাহিনীর একটি, যেখানে প্রায় 46,000 কর্মী রয়েছে, 28টি F-16 যুদ্ধ বিমান, 11টি সুইডিশ গ্রিপেন যুদ্ধ বিমান সহ মোট 112টি যুদ্ধ বিমান রয়েছে এবং কয়েক ডজন হেলিকপ্টারও রয়েছে থাইল্যান্ডের। তাদের নৌবাহিনীতে রয়েছে প্রায় 70,000 কর্মী, একটি বিমানবাহী রণতরী, 7টি ফ্রিগেট এবং 68টি টহল ও উপকূলীয় যুদ্ধ জাহাজ রয়েছে থাইল্যান্ডের। সব মিলিয়ে সামরিক দিক থেকে থাইল্যান্ড স্পষ্টভাবে কম্বোডিয়ার চেয়ে শক্তিশালী। এই সামরিক ভারসাম্যই পরিস্থিতির তীব্রতা বাড়িয়েছে এবং কোনো ভুল পদক্ষেপ সহজে বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। তাই দুই দেশকে সতর্ক ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপের মাধ্যমে এই সংঘাত কমাতে হবে, নয়তো এই সীমান্ত বিরোধ আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে, যা এশিয়ার অন্য কোনো দেশেও ছড়িয়ে পড়তে পারে বলেও অনেকেই আশঙ্কা করছেন। এমনকি শান্তিপূর্ণ এশিয়াতে যুদ্ধের বারুদের গন্ধ শান্তি নষ্ট করে দিতে পারে বলেও শঙ্কা করছেন তারা। তাই খুব দ্রুত আলোচনার মাধ্যমে এই সামরিক সংঘাত পরিহার করতে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। প্রশ্ন হচ্ছে, এই সংঘাত থামবে কি, নাকি দুই দেশের দ্বন্দ্বের ইতিহাস আরও বড় হবে? সেটি জানতে আরও সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।